নেকি হাসরের মাঠে কেউ কাউরে দিবে না, কেউ কারো একটা নেকি দিবে না। মা সন্তানকে একটা নেকি দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। যেই মা বাবা সন্তানের জন্য এত পাগল, একটা মশার কামড় যদি সন্তানরে দেয় রে, মা সারা রাত ঘুমাইতে পারে না। আমার ছেলেটারে মশায় কামড় মারছে, কতক্ষণ পরে তাকায়া দেখে সন্তান রে মশায় ধরছে কিনা। তার মানে একটা মশার কামড় মা বরদাস্ত করতে পারে না। এত মায়া আর এত মহব্বত, এত ভালোবাসা মার ভিতরে আল্লাহ ঢেলে দিল। কিন্তু সেই মা হাসরের মাঠে সন্তানকে চিনার পরেও বলবে, এ আমি দুনিয়াতে বিয়েই বসি নাই, আমার কোনো সন্তান ছিল না। তার একটা কারণ হলো সন্তানকে চিনার পরে পরিচয় দিলে যদি সন্তান আমার কাছে নেকি চায়, এই জন্য মা পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যেই বউয়ের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা, যেই বউয়ের জন্য মা বাবাকে গ্রামে রাইকা তুমি বউ লইয়া শহরে থাকলা, স্পেশাল প্লাডে তাইকা বউ নিয়ে আনন্দ ফুর্তি করলা, বউরে খুশি করার জন্য গয়না কিনে দিলা, 20,000 টাকার শাড়ি কিনা দিলা, বউয়ের নামে অ্যাকাউন্ট করলা, বউরে টাকা পয়সা দিয়া রাখলা। অথচ সেই বউ হাসরের মাঠে বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সেদিন আফসোস করে বলবে, প্রাণের বিবি তোমার নামে অ্যাকাউন্ট করছি, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এত মহব্বত করলাম, আজকে কঠিন মুসিবতে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। কেউ আপনাকে নেকি দিবে না। তাই যুবক ভাইরা, শেষ কথা হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো, আমি মালিক ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মেহমান হইতে গেলে 1 নাম্বার শর্ত হলো ঈমান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো ব্যবস্থাও নাই। হিসাব দিতেই হবে, পাই পাই করে হিসাব দিতে। আর যুবক ভাইরা, মালিক বলে, বান্দা শুন, আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম? একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছস? খাইবার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, মন গড়া জিন্দেগির জন্য পাঠাই নাই। বান্দারে, সবচেয়ে সম্মানী তোরে বানাইছি, সবচেয়ে ইজ্জত তোরে দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই, কাউরে দেই নাই। ফেরেশতারে বানাইলাম আমি আল্লাহ, কিন্তু নূর দিয়া, নূর দিয়া ফেরেশতা বানাইয়া। যে ফেরেশতা কোনোদিন গুনার মজা বুঝে না, গুনাহ কি জিনিস চিনে না, এমন ফেরেশতাকে আমি আল্লাহ তোর কদমে সেজদা দেওয়াইয়া তোরে সম্মানী বানায়া দিলাম, তোরে সম্মান দিয়া বানাইলাম। এমন কি তোরে সময় নিয়ে বানাইছি, ধীরে ধীরে বানাইছি, জটপট বানাই নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, সব আমি বানাইছি অনলি মাত্র 6 দিনে। 6 দিনে আমি অনলি মাত্র 6 দিনে বানাইলাম। আর মানুষ তুই মাত্র মাফলে হয় 3.5। ছোট্ট একটা মানুষ আমি তোরে কিন্তু জটপট কইরা বানাইলাম। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে বানাইছি, বানাইয়া এখানে শেষ। এই তুই যে সুন্দর কইরা তোরে বানাইছি, আমি 4টা কসম করছি তোর সুন্দরের বর্ণনা দিতে গিয়া। এই নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নূরের তৈরি ফেরেশতা সুন্দর আমি আল্লাহ বলি নাই। ফেরেশতা সুন্দর একবারও বলি নাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র সুন্দর, একবারও কসম করে বলি নাই।
কিন্তু মানুষ তোরে বানাইয়া চারটা কসম করে বলছি তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ মানে এত সুন্দর করে তোরে বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য হায়াত দিলাম, হায়াতেরও কসম করলাম, ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম আল্লাহ বলছেন। হায়াতের কসম করছে আমি তোরে যতটুকু হায়াত দিলাম সেই হায়াতের কসম রে বান্দা, হায়াতের কসম করে বলি আমি আল্লাহ বলছি ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ কসম কেনা বললেন ক্ষতিগ্রস্ত? কারণ আমাদেরকে আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমাদের চলা ফেরা, ওঠা বসা, আমাদের আখলাক আর চরিত্র দেখে আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মালিক এমনে বলে নাই, কসম কইরা বলছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে এই জায়গা থেকে আমি আপনি কেমনে গো বেঁচে যাব? বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ রাগ কইরা কইছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের যে মায়া দয়া বেশি এই জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? 4 অপশন রাখছে। বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অপশন যদি পালন করস ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এই 4টা অপশনের মধ্যে সর্বপ্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান। ঈমান 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 এমন একটা জিনিস, ক্যান্সারের আনসার আছে কিন্তু ঈমান হারা হইলার কোনো আনসার নাই, ডাইরেকশন। এই জন্য ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ঈমান বড়, সবচেয়ে বড় একটা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি কেউ একবার হারায় আর কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। একবার যদি ঈমান হারা হইয়া মারা যান আর কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবেন না, আশা তো দূরের কথা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম্বার 1-এ রাখছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ঈমানান। আমার যুবক ভাইরা, যেই মাত্র আমরা ঈমান আনব, ঈমানের উপরে অটল থাকব, তখন আল্লাহ বলেন আমি পরীক্ষাও শুরু করে দিব। কারণ ঈমানদার ঈমানের পরীক্ষা দিয়েই তো জান্নাত পাবে, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না রে। পরীক্ষা দিবে, কারণ এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় না। এই যুবক ভাই বলুন, যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। কথা কয় না দি? আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাহলে নিষ্পাপ নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফলাইলো কেন? উম্মতেরা রে, পাগলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করা দরকার, বারবার চিন্তা করা দরকার। যেই নবীদের গুনাহ নাই, গুনাহ নাই, কিন্তু তারা পরীক্ষা দিছে, পরীক্ষা ছাড়া একজন নবীর আল্লাহ ছেড়ে দেয় না। কোন নবীর আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীর আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আমার আল্লাহ কিন্তু মাছের পেটের ভিতরে রাইখা পরীক্ষা করছে, কোন নবীরে জেলখানায় ঢুকাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আগুনে ফালাইয়া পরীক্ষা করছে। শত শত নবীদেরকে কোন নবীরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কোন নবীর পরীক্ষা ছাড়া মালিক ছেড়ে দেয় না। নিষ্পাপ নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া ছেড়ে না দেয়, তোমার আর আমার গুনার অভাব নাই, আকাম কুকামের অভাব নাই। নিজের দাবি করবা ইমানদার, আর আল্লাহ বুঝি বিনা পরীক্ষায় তোমারে চিরস্থায়ী জান্নাত দিবে, এমন কথা তো পাগলেও বিশ্বাস করবে না। আর আমরা তো পাগল না, সবাই তালে ঠিক আছি, সবাই কিন্তু ঠিক আছি, কেউ পাগল না। নিজের বুঝ আমরা সবাই বুঝি, নিজের বুঝ সবাই বুঝি, পাগল না।
আমরা পাগল না, আমরা সুস্থ, কিন্তু সুস্থ মানুষ ওই একটা কথা কেন বুঝি না, নবীদেরকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই রে। তোমারে আমারে কেমনে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে? এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সময় কিন্তু কম, পরীক্ষার হলে বেশি সময় দেয় না, বেশি সময় দেয় না। পরীক্ষার হলে সময় থাকে বড় কম। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই লিখতে শুরু করে দেওয়া, কারণ কোন সময় কাগজ টান দিয়ে নিয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম আমি, কিন্তু পরীক্ষার মেয়াদ সহ পাঠাইছি, সময়ের মেয়াদ আছে। হঠাৎ করে আমি মালাকুল মউত আজরাইল পাঠায়া দিব, আর হলের ভিতরে একটা সেকেন্ডও থাকতে দিবে না। এজন্য পরীক্ষার হলে আমরা ঢুকে গেছি, যখন বালেগ হইছি তখন পরীক্ষার হলে ঢুকছি। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলতে থাকবে। সাবধান, এই জগতের পরীক্ষায় যদি একবার কেউ ফেল মারে রে, দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ নেই। কথা হয় না? দুনিয়ার হলে যদি পরীক্ষা একবার ফেল করে আরেকবার পাস করার আশা আছে, কিন্তু দুনিয়া নামক পরীক্ষার হলে একবার ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেও ঢুকতে দিবে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কথাগুলি দিলের কান লাগায় শোনার চেষ্টা করি। এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আইয়ুব নবীর নাম আপনারা শুনছেন, জাকারিয়া নবীর নাম শুনছেন, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনছেন। এমন কোন নবী নাই গো যাদেরকে পরীক্ষা নেয় না। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ কতবার পরীক্ষা করছে, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। কোন পরীক্ষায় 99 না 100% নাম্বার পাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। ছেলে ইসমাইলকে কুরবানির সময় আল্লাহ পরীক্ষা নিছে, পাস করছে 100 নাম্বার পাইয়া। আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ কয় সেখানে 100 নাম্বার পাইছে। আবার সন্তানরে পাহাড়ে রাইখা, বিবি বাচ্চারে রাইখা উনি চলে গেলেন দূর, বহু দূর। পিছনে একবারও ফিরে তাকাইলেন না। দুধের বাচ্চা, মা এবং শিশু বাচ্চাকে দুইজনকে এক জায়গায় রেখে, যেখানে পানি নাই, কোন ধরনের খাবারের ব্যবস্থা নাই, নির্জন একটা জায়গায় রেখে আল্লাহ হুকুম দিছে, ইব্রাহিম রে চলে যাও দূর, বহু দূরে। পিছনের দিকে একবারও তাকাইল না। সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হয়ে গেল। এই জন্যই আল্লাহ লকব দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। পরীক্ষায় পাস করছে। জাকারিয়া নবীর নাম শুনছেন, বহু বছর দাওয়াত দিল, কিন্তু উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না। উল্টা জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া নবী একটা বিশাল গাছের সামনে গিয়া দাঁড়াইছে। গাছের কাছে গিয়া বলে, গাছ রে, পিছনে শত্রু বাহিনী, কি করা যায়? গাছ দুই মাঝখান দিয়া ফাঁক হইয়া বলে, পয়গম্বর আপনি আমার ভিতরে আসেন। যেই মাত্র ভিতরে ঢুকছে, গাছ আগের মতো ওনারে গিলে ফেলছে। জাকারিয়ার বাহিনী আইসা গাছের গোড়ায় তালাশ করে, কই রে জাকারিয়ারে কোথায় পাই না কেন? এখানেই ছিল জাকারিয়া, গেল কোথায়? কিন্তু এই মুহূর্তে মিস্টার ইবলিস মানুষের সুরত ধইরা কয়, আমি জানি কোথায়। বলে কই? কয় গাছের ভিতরে। দেশের মানুষ কয়, মিয়া ফাইজলামি করে। এমনিতেই মেজাজ গরম, জাকারিয়া নবীর আজকে মারতে চাই, কিন্তু সে পলায়া গেছে। শয়তানে কয়টার ভিতরে আছে, এরা কয় বাইরিয়া ফিরের সামরা দিলাম। ফাইজলামি করেন মিয়া, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারে? রাগ ওড়ারই কথা, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারবে? কিন্তু শয়তান তো ডাইরেক্ট কইতে পারে না যে আমি মিস্টার ইবলিস। এত কয় না যে আমি শয়তান, এত ভালো মানুষের সুরত ধরছে। লাস্টে কয় কেমনে বিশ্বাস করাইতে পারে? ওই দেখেন গাছের ভিতরের বাহিরে একটা জাকারিয়া নবীর কাপড় বাইরে আছে, পাঞ্জাবির একটা সাইড, গাছের ভিতর থেকে একটু বাইরে দিছে। কয় দেখছেন? কইলে কেমনে সম্ভব? জাদু ভারে, নাউজুবিল্লাহ কইতেন না। এই মিস্টার ইবলিস একবারও বলে না যে উনি আল্লাহর পয়গম্বর, উনার মুজিজায় গাছ সরে গেছে। কয় জাকারিয়া নবী জাদু জানে। নাউজুবিল্লাহ। এখন এর বিশ্বাস হইতে পারে?
কাপড়ও দেখা যায় পাঞ্জাবি পরা ছিল। এখন জাকারিয়া পয়গম্বরকে তারা মারার জন্য প্রস্তুতি নিল। খরাত চিনেননি? হ্যাঁ, কথা কই নবী জামা জলে খরাত চিনে না, তো এটা গুতা দিয়ে কোন লাগে কেন? খরাত লই আইছে গাছ কাটতে। চিন্তা করেন এই উম্মত কত জাহেল, তারা নবী মেরে লায়, কি পরিমাণ খারাপ ছিল। খরাত লই আইছে গাছ মাঝখানে দুই পাট করব। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে আর তারা বাহির দিয়া খরাত দিয়া দুই ভাগ করব। যেই মাত্র খরাত সামনের দিকে এইভাবে নিতেছে, আস্তে আস্তে আওয়াজ জাকারিয়া নবীর কানে আসতেছে। জাকারিয়া নবী দেখে খরাত যেইভাবে সামনে আগাইতেছে, মাথা দুই ভাগ করে লল নিশ্চিত। এবার জাকারিয়া নবী বলেন, মালিক আমার আপনি বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জাকারিয়া বেঁচে গেলি, বেঁচে গেলি। যদি তুই আমার শরণাপন্ন না হইতি, তোর নবুয়ত আমি চিনায়া নিতাম, আমি তোমার নবুয়ত চিনায়া নিতাম। শয়তানও এটাই চাইছিল। শয়তান তো মারাত্মক পণ্ডিত, জ্ঞানী, এ জানে গাছের ভিতরে। জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইছে, গাছের ভিতরে যেহেতু ঢুকছে, এখন যদি জাকারিয়া নবীরে হত্যা করে উনি বেঈমান হইয়া মারা যাবে, এটা শয়তান বুঝতে পারছে। যেই মাত্র করাত আসছে জাকারিয়া নবী এর ভিতরে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ কয়, জাকারিয়া রে, আমারে ডাকার কারণে নবুয়ত বহাল রাখলাম, ছিনায়া নিব না, কিন্তু একটা টু শব্দ করবি না। ও জাকারিয়া, গাছের কাছে সাহায্য চাওয়ার আগে আমি আল্লাহর কাছে কেন চাইলি না? কেন একবার বললি না, মালিক আমারে বাঁচান গো? আমি আল্লাহরে কেন বললি না? গাছের কাছে কেন সাহায্য চাইলি? চাইলি তো চাইলি, আবার আমি আল্লাহরে যেহেতু স্মরণ করলি, আমি তোর নবুয়ত নিব না রে জাকারিয়া। কিন্তু আমি আল্লাহর ওয়ার্ডার হলো একটা টু শব্দ করবি না। এই মুহূর্তে তোর মাথার উপর করাত চলবে, দুই টুকরা করবে রে জাকারিয়া তোরে, কিন্তু হ্যাঁ হু করবি তো নবুয়ত ছিনায়া নিব। জাকারিয়া নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে। আল্লাহ জাকারিয়া নবীর উপরে পরীক্ষা চালায়া দিল। জাকারিয়া নবী একেবারে দাঁড়ায় আছে, করাত মাথার উপর দিয়া চলতেছে। বলুন, এটা কি স্বাভাবিক কথা? করাত যদি এইভাবে চলতে থাকে, একটা আছে এক ছেলে মাইরা লাইছে এমনটা নয়, করাত আস্তে আস্তে খাড়ে। এই অবস্থায় জাকারিয়া নবী ঠু শব্দটাও পড়ে নাই, কারণ মালিকের নিষেধ। পরীক্ষা চলতেছে, জাকারিয়া নবীও পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে, নাম্বার কম পায় নাই। আল্লাহ বলেন, পরীক্ষা ছাড়া আমি কাউরে ছেড়ে দেই না। যুবক ভাইরা আমার, আপনারা জানেন হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করছে রাজত্ব দিয়া। এত রাজত্ব দিছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় রাজত্ব আল্লাহ কেউরে অতীতেও দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। এত বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী, শুধু মানুষের বাদশা নয়, সুলাইমান নবী ছিল জিন্নাতের নবী, সমস্ত কিছুর নবী ছিল। সুলাইমান নবীর আল্লাহ এত বড় বাদশাহী দিয়া পরীক্ষা করছে। সুলাইমান নবীর বউ ছিল 300। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবে? আপনারা আওয়াজ এখন কিতা কইতাম কোন চায় যাক, অন নিচে লাইম না লাভ নাই, মুরব্বিরা আছে নাইলে কইতাম হল বালা কইরা। বউ আজিল কয়টা? আর সুরে 300। এক বউ রাখতারে না, 300 বউ ন। সুবহানাল্লাহ হয় না, একটা দুইটা নি, 300 বউ। এক বউর কাছে একদিন গেলে 300 দিন লাগবে আরেক বউর কাছে যাইতে, মানে 1 বছর লাগবে শেষের বউর কাছে যাইতে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর 300 বউ দিছিল, ওনার বান্দি ছিল 700। 700 বান্দি, 300 বউ, 1000। তারপরে আল্লাহ বলেন, সুলাইমান রে আমি
পক্ষীকুল ছিল ওনার বাহিনী, জিন্নাতরা ছিল ওনার বাহিনী, মানুষ ছিল ওনার বাহিনী। এত বড় রাজত্ব দিছে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছে, বিমান দিয়া তেল ছাড়া পানি ছাড়া বিমান উঠতো 1 লক্ষ যাত্রী নিয়া। এখন উন্নতির যুগ 2024 সাল, এই 2024 সালে উন্নত যুগে আজ পর্যন্ত 10,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই। 10,000 যাত্রী ধরবে এমন বিমান এখন আবিষ্কার করতে পারে নাই উন্নতি যুগে। আর হাজার হাজার বছর আগে আল্লাহ সুলাইমান নবীর যে বিমান দিছে এটার মধ্যে 1 লক্ষ যাত্রী ধরত, তেল পানি ছাড়া এটা আকাশে উঠত, যে কোনো জায়গায় ল্যান্ড করত, কোন ধরনের এয়ারপোর্টের দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুলাইমান নবীর এত বড় রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বলবে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম গো, আমি তো এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি সর্দার ছিলাম, মাতব্বর ছিলাম, মেম্বারে ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি শেখ হাসিনা ছিলাম। আল্লাহ কয় তাহলে শেখ হাসিনা তুই কয়টা দেশ চালাইছ? আল্লাহ বাংলাদেশ একটা চালাইছি, বাংলাদেশ ছোট মোটো একটা দেশ, যেই দেশ লইয়া দাদায় আমার জামাই টানাটানি করে, কথা হয় না। আল্লাহ সেদিন জিগাইব হাসিনা বল কত বড় দেশ চালাইছ? কই ছোট্ট একটা দেশ চালাইছি, এই দেশের উপরে আমার জামাইয়ের যে কিলু মাঝে মধ্যে টান মারতো চায়, জামাইয়ের বাড়ির বরযাত্রীরা চট্টগ্রাম নিত চায়, কথা ঠিক নেই। এই দেশ চালাইতে গিয়ে আমি হাজার হাজার মানুষ মারতে হইছে আমার, কত মানুষ যে মারছি বাংলাদেশটা থাকার জন্য, আলেমদেরকে জঙ্গি বানাইছি, জঙ্গি নাটক সাজাইয়া বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করছি, আয়নাগর বানাইছি, কিন্তু মালিক সব বানাইয়াও লাস্টে জুতার বাড়ি খাইয়া জামার বাড়ি গেছি, সংসার করতে পারছি না। আল্লাহ কয় তুই বাংলাদেশ চালাইয়া পারলি না। আল্লাহ বুশারে জিগাইব, আল্লাহ ট্রাম্পরেও জিগাইব, আল্লাহ জো বাইডেনরেও জিগাইব, ওয়াং সাং সুচিরেও জিগাইব, এরপরে আমরার প্রধানমন্ত্রীর জামাইরেও জিগাইব, দুনিয়াতে কি করছিলি? কয় আল্লাহ আমি দেশ চালাইতে গিয়ে ব্যস্ত ছিলাম। কেউ কয় আমি প্রাইম মিনিস্টার, কেউ কয় প্রেসিডেন্ট, কেউ কয় আমি এমপি মন্ত্রী, কেউ কয় চেয়ারম্যান, আমি ব্যস্ত ছিলাম তাই আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ কয় তাই নাকি? বলে হ, দাঁড়ায় থাক। কিছুক্ষণ পর আল্লাহ বলবে সুলাইমান রে তুমি কোথায়? বলে আল্লাহ আমি হাজির। আল্লাহ কয় দেখ চিনস নি? না চিনি না। চিনবে কেমনে? চিনবে কেমনে? আকাম কোকাম নিয়ে ব্যস্ত ছিলি, আমার সুলাইমান রে চিনবি কেমনে? তাকায়া দেখ তুই ছোট্ট একটা দেশের মেম্বার ছিলি, চেয়ারম্যান না ছিলি, এমপি ছিলি, মন্ত্রী ছিলি, তাই তোর ব্যস্ততায় আমি আল্লাহরে ডাকতে পারোস না। আমার সুলাইমান রে আমি গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলাম, বউ বানায়া দিলাম, যেন ব্যস্ত বেড়ে যায়, 300 বউ দিলাম, আমি তারে এতগুলা জিনিসের দায়িত্ব দিলাম, এমনকি পাখিরাও ওনার কথা শুনত, পিপিলিকাও কথা শুনত, এত ব্যস্ত বানায়া দিছি আমার নবীরে, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমি আল্লাহরে ভুলে নাই। আর তুই একটা চেয়ারম্যান হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ায়া বলস তোর সময় ছিল না, সময় ছিল না। আল্লাহ হইব ফেরেশতারা রে জুতাটা হইয়া সিরা জুতা দাদা ঘন্টারে বাইরা, জনমের বাইরা নি বাইরা, শেখ হাসিনারও বাইরা, মুদ্দারও বাইরা, জুতা দা বাইরা জিগা যে তোরে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিলাম সুলাইমান রে, আর তোরে সামান্য দেশ দিয়া তুই সময় বাস না। কোন ভিড়াইব নি? হ্যাঁ কথা কই না, আধা ঘন্টার নিচে না, জুতা দা খালি বাইরা। আল্লাহ বলেন জুতা দা বাইরাইয়া জিগাইমু কেন তুই সময় দিতে পারলি না? অথচ তাকায়া দেখো মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, ফেসবুকে সময় দেয়, ইউটিউবে সময় দেয়, বিপিএল খেলা হইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, আইপিএল খেলা হইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয়।
বান্ধবীর কাছে সময় দেয়, রাস্তাঘাটে সময় দেয়, সময়ের অভাব নাই, অভাব শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমার সুলাইমান রে এত বড় রাজত্ব দিও বলল না। গেল একদল, আরেক দল আয় কইবা আল্লাহ তুই কেন আল্লাহ জিগে তুই কি তা গোলামি করছস না? কয় আল্লাহ আমার জ্বর আছে, আমার শরীরটা বড় দুর্বল, আমি দাঁড়াইলে মাথা ঘুরায়, আমার পেট ঘুরায়, আমি নিশক্তি, আমি মাথা ঘুরতে ঘুরে যাই, এর লিগে আমি নামাজ পড়তে পারছি আল্লাহ, আমি আপনার গোলামি করতে পারছি না। আল্লাহ কয় খারই তাক লরিস না। আল্লাহ বলবা আইয়ুব কোথায় রে? আইয়ুব নবীরে ডাক দেয়া কইব চিনচত নি? না চিনবে কেমনে? দুর্নীতিবাজ কেমনে চিনবি? উনি হলো আইয়ুব নবী। তোর ফেডে গোড়ায়, তোর মাথা গোড়ায়, তুই দাঁড়াইয়া উঠতে পারস না, সুগন্ধার হয়ে জায়গা। এই অজুহাতে নামাজ পড়লি না, ইবাদত করলি না, আমি আল্লাহরে ডাকলি না। আর আমার আইয়ুব নবী একদিন নয়, 2 দিন নয়, 80 বছর 18 বছর পর্যন্ত আমার আইয়ুব নবী বিছনা থেকে উঠতে পারে নাই। আমার আইয়ুব রে আমি দেশের বাদশা বানাইছি। আইয়ুব নবী ছিল দেশের বাদশা গো, ধন সম্পদ আল্লাহ এই পরিমাণ দিছিল আইয়ুব নবীরে, এত পরিমাণ ধন সম্পদ দিছিল, রাজকীয় হালতে আইয়ুব নবী ছিল। কিন্তু এরপর আল্লাহরে ভুলে নাই। একদিন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, দেখছো নি আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথা শুনছে শয়তানে, ইবলিসে শুনছে। ইবলিসে শুনে কয় আল্লাহ সুখে আছে তো এই জন্য আপনারে ভুলে না, যদি কষ্টে থাকতো অবশ্যই আপনারে ভুলা যাইতো। আল্লাহ কয় ফাইজলামি কম করে কর, তুই তো শয়তানের খারাজিল কিনা তো আমি জানি, তুই কোন সময় আমার বান্দাদেরকে সহ্য করতে পারছ না। কিন্তু শয়তান কয় মালিক আমি চ্যালেঞ্জ করলাম, যদি মুসিবতে পড়ে আপনারে ভুলে যাবে। আল্লাহ কয় তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই সুযোগে শয়তানে পরীক্ষা শুরু করেছে। শয়তানে আমার স্পেশাল কিছু ক্ষমতা দেন। আল্লাহ কয় দিলাম। শয়তান ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর সমস্ত উটের ফাল ধ্বংস করে দিছে। হাজার হাজার উট ছিল, উটগুলা নিমিষেই ধ্বংস করে দিছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে হুজুর কিয়ামত ঘটে গেছে। বলে কি? বলে সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই এরা কিতার লাগে উঠো, বিড়ি খাইবেলে উঠিনি, হ্যাঁ বিড়ি খাওয়ার উঠতেছিনি, বেজ্জতি করিলে মোহন করিলাম বেজ্জতি। দেখছেন নি খারবারটা? আর আর এগরে 10 মিনিট সময় ওয়াজ চলবো, তে হেবাটা কেড়ে উঠতে যখন স্লোগান উনবার লাগে উঠতেছে, দেলাই তুমি স্লোগান যাক 2 খামের লেগা যাইতে পারবো, এরপরে যাইতে তো না। এই যাও একজন যাও দেখো উনি কি বিড়ি খায় না, প্রস্রাব করে না, বাথরুম করে, যেটা তেটা তো করতেই হইব, আর নাহলে স্লোগান শুরু হয়ে যাবে। না কার সুন্দর মতো আমরা রেডি থাকেন বেজ্জতি করবার লাগা। ওয়াদা করছে যাইতো না, এখন উঠে গেলে না ছাইরা দিতাম আমি, বুঝছি আপনারা সিগন্যাল দিয়ে দিলেন ছাইরা দিন। আর 10টা মিনিট কইলাম চালাইতাম, কিন্তু এরা লড়া সরা লাগা ভালো লাগতেছে না। বইয়া যান তাহলে আপনারা যে উঠে ঠান্ডা পাইলেন, রাজি আসুননি উঠবার ঠান্ডা পাইলেন, বলে উঠা উঠি নাই। ফুলা ফান উঠলে টাফাটা নিচু ধরে রাখবেন, খালি নাকটা খোলা রাখবেন যাতে শ্বাস যায়, মাইরেন না একবারে। টাফাটা দুইরা সিফাটা ধরে রাখবেন যাতে না লড়তে পারে। ওই শয়তানের লাড়াছাড়া করে ছুটু ডিরা এসে। হ্যাঁ মনোযোগ দেন, মনোযোগ দেন। বলো না আইয়ুব নবীরে বিশাল উটের ফাল দিছে, উটের ফাল শয়তানে মেরে লিছে। মারছে পরে বাপসা আইয়ুব নবী বুঝে হাই উতাস করবো। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে আল্লাহ নিছে, মাঝখানে অভিযোগ কিসের? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে শয়তান দৌড়াইয়া গিয়া বেড়ার পালের মধ্যে আগুন লাগায় সব বেড়া মেরে লিছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে হুজুর বেড়ার পাল শেষ। আইয়ুব নবী কয় অসুবিধা নাই, আল্লাহর মাল আল্লাহ নিছে। এইভাবে যত ধন সম্পদ ছিল সব শয়তান ধ্বংস করে দিল। এবার কৃষি, ওই এলাকার মানুষ কৃষি করত, সমস্ত কৃষিকে ধ্বংস করে দিল। সমস্ত কৃষকরা আইয়ুব নবীর রাজপ্রাসাদের সামনে এসে আন্দোলন শুরু করছে, কামনে দেশের বাদশা আমরার কৃষি সব খাইয়ালাইছে বুকে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে, কোনো সন্দেহ নাই। তাই আইয়ুব নবী বলেন আমার আল্লাহ দিছে, আমার আল্লাহ নিছে, মাঝখানে কোনো অভিযোগ নাই, তোমরা টেনশন কইরো না। রিজার্ভ পান্টে এই পরিমাণ সবজি আছে, আরো 3 বছর খাইতে পারবা। সুবহানাল্লাহ।
এই কথাও শয়তান না শুনছে, শয়তান না কয় কিতা রিজার্ভ পান্ড আছে, রিজার্ভ পান্ডটা খাইতেছে, রিজার্ভ পান্ডকে আগুন লাগাই দিছে, সমস্ত রিজার্ভ পান্ড ধ্বংস করে দিছে। হায় হায় দেশের মানুষ না খাইয়া দুর্ভিক্ষে পড়ে গেছে। ঘটনা কি? আইয়ুব নবী বুঝতে পারছে ঘটনা ভিন্ন দিকে মোড় দিছে। কিছুদিন যেতে না যেতে আইয়ুব নবীর প্রায় 14 জন না 7 জন ছেলে আজি একসাথে মেরে লিছে। চিন্তা করছে, ছেলেগুলো 7 জন মেরে লিছে। মুহূর্তের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অথচ দেশের বাদশা ছিল। এরপর যখন আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া খালি আদায় করে, শুকরিয়া আদায় করে, এরপরে শয়তান না হয় আল্লাহ মালের উপরে দানিলাম, সবকিছু করলাম, কিন্তু আপনার বান্দা তো নরম হয় না, আর আমিও তো সহজে ছাইরা দিতে রাজি না। উনি শরীরের মধ্যে এই শয়তান না বাতাস লাগাই দিছে, বাতাস লাগে শরীর গেছে গা ফুললা, অসুস্থ শুরু হইল। এমন এক অসুস্থ হওয়া শুরু হইছে। আইয়ুব নবীর বউ ছিল 3 জন, জোরে কোন কয়জন? 3 জন বউয়ের মধ্যে 2 জন বউ আইয়ুব নবীর ছাইরা চলে গেছে, কয় না আর তখন দিত না। কারণ সব বউ কি একরকম? কিছু বউ আছে আপনার টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, আপনার সাথে আছে, আবার আপনার যখন কামাই রোজগার নাই, অবস্থা বালা না, ভালোবাসা জানালা দিয়া টাটা দেখায় যায়, বাই বাই বালাতা কত হয়, আমি তো বালা না, তুই যেমন তা মানে বলি জিজ্ঞা তুই ওমা অন্টে খানায় রোজগার করে খাওয়াই তারা না হলে বাই বাই দেখা, এরকম মহিলা আছে না নাই? 2 জন চলে গেল, আইয়ুব নবী অসুস্থ হয়ে গেল। কিন্তু একজন বিবি যখন যায় না আইয়ুব নবী জায়গা, আইয়ুব নবী জিগায় রহিমা গো, 2 জন বিবি আমারে বিদায়, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিবি তুমি কেন গেলা না, তুমি কেন যাও না? আমার অবস্থা তো এখন ভালো না, আমি এখন রাস্তার ফকির, আমার শরীর অসুস্থ, আমার শরীরের কন্ডিশন ভালো না, ভয়ানক অসুস্থ হয়ে গেছি, তুমি কেন আমার পাশে রইলা? কিতারে ভাই কি শুরু করলো, অত্যন্ত ভালোই চলছে। ওই লাল পাঞ্জাবিটা কিতা শুরু করছে বেচারা, সাইনবোর্ড লাগাইয়া ওয়াশটা ধ্বংস করে নিল। সাইনবোর্ড লাগাইয়া কিতাব বুঝাইতে চাই যে আমরা অনেক কিছু। আচ্ছা কোসা তোমরা ভলান্টিয়ার, তোমরা করবা সাইডে দেখা, এটা লাগাই আমার দেখা হতাম ভরে ভরে। আমি বুঝতাম যে অনেক কিছু একটা প্রশাসনের লোক গন্ডগোলটা লাগাইতেছে। মনোযোগ দেন, মনোযোগ দেওয়া কথাগুলি শুনেন। আইয়ুব নবীর বউ ছিল কয়টা? আরো জুড়ে গেল কয়জন? রইল কয়জন? একজন, তিনি হলেন রহিমা। আইয়ুব নবী বলেন রহিমা গো, 2 জন বিদায় হয়ে গেল, তুমি কেন আমার পাশে বসে রইছো? রহিমা বলেন শানের স্বামী, হ্যাঁ আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম দেশের রানী, আমার কোন দিক দিয়ে সম্মান কম ছিল না, আমার ইজ্জত কম ছিল না, আমি বাদশার বউ রানী ছিলাম। সুখের সময় ছিলাম, দুঃখের সময় কি আমি আপনাকে ছেড়ে চলে যাব? এটা কেমনে হয়? সাউন্ডটা কমাইছে। সুখের সময় ছিলাম, দুঃখের সময় বুঝি চলে যাব, এটা তো হয় না। এজন্য একটা কথা আছে দেখবেন, গ্রামগঞ্জের কথা, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো, হয়নি? এজন্য জাত দেখে বিয়া করো, এটা রাসূলের কথা, বংশ দেখে বিবাহ করো। ভালো বংশের মেয়ে হলে স্বামীর খেদমত করবে, স্বামী ছেড়ে চলে যাবে না। বংশ ভালো না হইলে এখানে 2 দিন হিগানো, 2 দিন হিগানো, এটা 12 ভাতারি। তুই দৌড়াদৌড়ি খরচ করে, দৌড়াদৌড়ির মধ্যে শান্তি আসেনি। লাঞ্ছনার জীবন, বেজ্জতি জীবন, বেহায়াপনার জীবন। এই জন্য জাতের মেয়ে কালো ভালো। আইয়ুব নবীর বউ রহিমার বংশ মারাত্মক। জানেন উনি কার মেয়ে? উনি হলেন ইউসুফ নবীর ছেলের ঘরের নাতনি, মানে ইউসুফ নবীর নাতনি, ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ বলতেন। ওই কারিম ইবনে কারিম ইবনে কারিম, ও একেবারে মেন জায়গা, নবী বংশের মেয়ে। সুবহানাল্লাহ। এই জন্য বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় না, বলে প্রাণের স্বামী, সুখের সময় ছিলাম, দুঃখের সময় থাকবো, লড়বো না। একদিন 2 দিন নয় রে, 18 বছর আইয়ুব নবীর সাথে ছিল জঙ্গলে।
এলাকায় থাকতে দেয় না, জঙ্গলে গিয়া বসবাস করছে। এই পরিস্থিতিতে রহিমা নিজের স্বামীরে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াইছে, তারপরেও স্বামী ছেড়ে যায় নাই। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অসুস্থ বানায়া রাখছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব নবী আমার মালিক রে ভুলে নাই। একটা সময় আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার আইয়ুব বহু সুখে শান্তিতে ছিল, বাদশা বানায়া রাখছিলাম, ফকির বানাইলাম। 18 বছর আইয়ুব রে আমি কষ্ট দিলাম, রোগে আক্রান্ত করে, মানুষ কাছে দাঁড়ে আসে নাই, জঙ্গলে ছিল। কিন্তু তাকায়া দেখছো আমার আইয়ুব আমি আল্লাহ রে ভুলে নাই। আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আইয়ুব নবীর আল্লাহ কয় জিবরাইলে পাঠাইয়া বলে, ও জিবরাইল আইয়ুব নবীরে কও তার ফাও দিয়া লারা দিত মাটি, দিয়া লারা দিছে, পানি বেরিয়েছে, ওইটা মধ্যে গোসল করো। গোসল করছে, আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে, আগের থেকে সুঠাম দেহের অধিকারী, আগের থেকে সুন্দর। রহিমারে লইয়া রাজত্বে ফিরে গেছে, আবার আল্লাহ ধন সম্পদ সবাই উপরে ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, এটা হলো পরীক্ষা ছাড়া আল্লাহ কাউরে ছেড়ে দিবে না। প্রত্যেকটা মানুষ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারো, চিরস্থায়ী জান্নাত কিন্তু পাওয়া যাবে না। আর জান্নাতে যাইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। কথা হয় না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, এই ঠান্ডার মধ্যে কত মানুষ গ্যাস গিয়া দেখেন আরামের বিছানা নিয়ে শুয়ে আছে, কিন্তু আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানা রেখে নরমাল বিছানাতে বসে আছেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে অপেক্ষা করে কোরআনের কথা শোনার জন্য বসে আছেন। আল্লাহ বলে ফেরেশতারা রে, কেন তারা এখানে বসে রইছে? আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান শুনতেছে। জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে পশু পাখিরা ঘুমায়া গেছে রে। মানুষ আরামের বিছানা নিয়ে স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া আছে। কিছু বান্দারা ঠান্ডার মধ্যে বসে বসে আজকে দিনের কথা শোনার জন্য বৈশা আছে। আল্লাহ বলেন এরা কি আমার জান্নাত দেখছে? না মালিক, তারা জান্নাত কোনো সময় দেখে নাই, জাহান্নামের শাস্তি দেখছে। না মালিক, জাহান্নামের শাস্তিও দেখে নাই। আমার বান্দাগুলি জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপর আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসে বসে কোরআনের কথা শুনে। ফেরেশতারা রে, ওয়াদা দিলাম মোনাজাতে যদি তওবা করে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এখানে বসার কারণে লস নাই। এই যে বৈশা রইলেন, যতগুলা আয়াত আমি আপনাদের সামনে বলছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমল নামায় আল্লাহ দিয়া দিছে। একটা নেকি হাসরের মাঠে কেউ কাউরে দিবে না, কেউ কারো একটা নেকি দিবে না। মা সন্তানকে একটা নেকি দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। যেই মা বাবা সন্তানের জন্য এত পাগল, একটা মশার কামড় যদি সন্তানরে দেয় রে, মা সারা রাত ঘুমাইতে পারে না। আমার ছেলেটারে মশায় কামড় মারছে, কতক্ষণ পরে তাকায়া দেখে সন্তান রে মশায় ধরছে কিনা। তার মানে একটা মশার কামড় মা বরদাস্ত করতে পারে না। এত মায়ার, এত মহব্বত, এত ভালোবাসা মার ভিতরে আল্লাহ ঢেলে দিল।
কিন্তু সেই মা হাসরের মাঠে সন্তানকে চিনার পরেও বলবে এ আমি দুনিয়াতে বিয়েই বসি নাই, আমার কোনো সন্তান ছিল না। তার একটা কারণ হলো সন্তানদের চিনার পরে পরিচয় দিলে যদি সন্তান আমার কাছে নেকি চায়, এই জন্য মা পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যেই বউয়ের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা, যেই বউয়ের জন্য মা বাবাকে গ্রামে রাইকা তুমি বউ লইয়া শহরে থাকলা, স্পেশাল প্লাডে তাইকা বউ নিয়ে আনন্দ ফুর্তি করলা, বউরে খুশি করার জন্য গয়না কিনে দিলা, 20,000 টাকার শাড়ি কিনা দিলা, বউয়ের নামে অ্যাকাউন্ট করলা, বউরের টাকা পয়সা দিয়া রাখলা, অথচ সেই বউ হাসরের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সেদিন আফসোস করে বলবে প্রাণের বিবি, তোমার নামে অ্যাকাউন্ট করছি, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এত মহব্বত করলাম, আজকে কঠিন মুসিবতে একটা নেকি দাও আমি জান্নাতে চলে যাই, কেউ আপনাকে নেকি দিবে না। তাই যুবক ভাইরা শেষ কথা হলো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো, আমি মালিক ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মেহমান হইতে গেলে 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ বলেন এই ঈমান আর নেক আমলের পরীক্ষা হবে ক্ষণস্থায়ী দুনিয়ায়। যেই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পরীক্ষা দিবা। পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত তোমাদের জন্য বরাদ্দ। তবে শর্ত হলো ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। চিরস্থায়ী জান্নাত যদি পাইতে চাও, আপনাদেরকে বলি জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান। জোরে করে না, 1 শর্ত কি? 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কারণ যদি মাইনা চলতে পারি, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি বান্দাদেরকে দিব। কারা কারা পেতে চান হাত তুলে দেখায়া দিই।